Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. Finally, I am back after 3 months. Maybe my background is looking different, but I am the same. Currently, we are living in our grandparents' house. Probably we have to stay there for like few months, I guess. And what's going on with my life right now? So it's going well. I mean, my exams are going on. I have to take preparation of it. I haven't started anything yet. This is my exam schedule. অবস্থা একেবারেই খারাপ আমি জানি কোথায় যেন ঢুকিয়ে রেখেছিলাম এরকম অবস্থা হয়ে গেছে যাই হোক আমি ক্লাস 8-এ পড়ি আর 15 তারিখে হচ্ছে আমার বাংলা পরীক্ষা কালকে 15 তারিখ আর আমাদের কিন্তু 13 তারিখে একটা পরীক্ষা ছিল 13 তারিখে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে 3 তারিখে তাই এখন আমাদের 3 তারিখে পরীক্ষা শেষ হবে পড়াশুনো করার আগে আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দেব কারণ অনেকক্ষণ ধরে ফোন দিয়ে যাচ্ছে আর আমি ফোন রিসিভ করিনি হ্যালো হ্যালো তোমার প্রিপারেশন কেমন চলছে খুব ভালো আসলেই আমাকে রেখে রেখে তুমি সবকিছু পড়ে ফেলছো নাকি আমার রেখে রেখে তুমি কিভাবে পড়তে পারো এটা হচ্ছে আমার বাংলা বই আমার রুটিনের অবস্থা খারাপ হলেও বাংলা বইয়ের অবস্থা কিন্তু অনেক ভালো কারণ আমি এটা জীবনে খুলেও দেখি না মানে খুলে দেখি না বলতে ভিতরে সব কিছু কিন্তু লেখা আছে আমি সব কিছুই লিখে রেখেছি মানে যত পর্যন্ত অধ্যায় আছে অর্থশিক্ষা পড়া আর এই লেখাগুলো আমি লিখে রেখেছিলাম ইউটিউবের ক্লাস থেকে কিন্তু আমার কিন্তু কিছুই পড়া হয়নি আসলে তাই সব কিছু পড়তে হবে যদিও আমরা জানি আমাদের এই নতুন কারিকুলামে পরীক্ষার প্রশ্ন কোনো কিছু কিন্তু বই থেকে আসে না আর পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষার আগের দিন রাতেই পেয়ে যাই এমনকি সাথে উত্তরটাও পেয়ে যাই অন্য ইউটিউব চ্যানেলগুলো থেকে আপলোড দেয় উত্তরের ভিডিওগুলো সেগুলো দেখে কিন্তু আমরা খুব সহজেই প্রিপারেশন নিতে পারি তাও আমি বইটা পড়ছি কারণ আমার কাছে মানে কেমন জানি লাগে যে পরীক্ষা কালকে আমি এখন যদি বইটা না ধরি আমার কাছে মনে হয় আমি যেন বইয়ের সাথে চিটিং করছি তার জন্য আমি এখন বইটা পড়বো একটু I will study from first chapter because I can't memorize everything in one day so I will just read them এখন 3টা বাজে তাই আমাকে এখন খেতে যেতে হবে হ্যালো আই এম ব্যাক আমি হয়তো মাত্র 20 মিনিটের জন্য পড়েছিলাম আই গেস তারপর আমাকে আবার খেতে যেতে হয়েছিল আমি জানি না আসলে আমার আজকে কী হয়েছে আমার কোনোভাবে পড়াই হচ্ছে না আজকে কিছু না কিছু খালি কাজ থেকেই যাচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে আমাকে দাদা ফোন করেছিল ও একটু বাইরে গিয়েছে তার জন্য ওকে ওর কিছু দরকারি কাজ আমার ছবি তুলে দিতে হয়েছিল তারপরে আমি একটু কিছুক্ষণের জন্য বই ধরতে গেছি তখন আবার খেতে যেতে হয়েছে মানে কী যে হচ্ছে আজকে আমার সাথে আমি কিছুই জানি না চলো আবার পড়া শুরু করি ওকে আমি 1-2 ঘন্টা পড়েছি এখন বাইরে একটু হাঁটতে এসেছি আজকে কিন্তু এখন অনেক রোদ উঠেছে তাও বাইরে একটু গাছপালা দেখতে আসলাম বাট নাও আই এম ফিলিং লাইক লিসনিং সংস সো আই ফিল মোর বেটার বাট মাই ব্রাদার টুক হিজ ইয়ারপডস উইথ হিম অ্যান্ড অলসো আমার ইয়ারফোন ওর ব্যাগেই রয়ে গেছে তার জন্য আমার আজকে গান শোনার কোনো উপায় নেই এই জন্য আমাকে আজকে এই চারপাশে সবুজ গাছপালা এনজয় করতে হবে তোমরা দেখো যে সব চারপাশে একদম তো সবুজ দিয়ে ভরা আর এখানে কিন্তু চারপাশে পরিবেশ দেখতে অনেক ভালো লাগে কারণ মানে গ্রামের মধ্যে সবুজ থাকেই সবুজ সব কিছুই বেশি গাছপালা তারপর কি বলবো আর কিছুক্ষণ আগে এখানে কিন্তু ছাগল হাঁটছিল আর ছাগলের মাথায় শিং দেখে আমি তো হাঁটার সাহসই পাচ্ছিলাম না এখন 6টা বাজে এখন আমি হাঁটতে আসলাম ছাগলগুলো চলে গেছে ওর পাশে দেখো কিছু লোক কিন্তু কাজ করছে তোমাদেরকে দেখিয়ে দিই জুম করে কিসে কাজ করছে আমি জানি না দ্যাটস নান অফ মাই বিজনেস কেউ কেউ আমার দিকে তাকিয়েও আছে সি আই এম লিটারালি সোয়েটিং নাও মাই ফেস টার্ন ইনটু রেড বাট স্টিল আই এম ওয়াকিং বিকজ আই ওয়ান্ট মেক মাই ভিডিও লং ইটস গেটিং ডার্ক নাও আই থিঙ্ক আই শুড গো এখন অজু করে এসেছি মাগরিবের নামাজ পড়বো নাও আই হ্যাভ টু এডিট আ ভিডিও বিকজ মোবাইলে স্টোরেজ ভরে গেছে আমার কালকেও ভিডিও করতে হবে আর মোবাইলে স্টোরেজ ভরা থাকলে আমি একটা ভিডিও করতে পারবো না তাই আমাকে এখন একটা ভিডিও আপলোড করতে হবে আমুর চ্যানেলে তোমার ভিডিও এডিট করি কি কোন ভিডিও দেখি দেখো এটা কি লং ব্লগ 13 মিনিট হয়ে গেছে বেশি বড় ভিডিও দেখলে মানুষ বিরক্ত হয়ে যায় আচ্ছা সুন্দর করে করো কিন্তু হ্যাঁ দেখতে কিন্তু অনেক দিন ভালো লাগে মানুষের জন্য ভালো লাগে তুমি তো ভালো প্রফেশনাল হয়ে গেছো ভালো পারো হ্যাঁ কাজ করতে পারো তুমি এডিট করতে পারো তুমি অনেক কিছু শিখে গেছো হ্যাঁ এতটুক মানুষ হয়েও কত কিছু শিখে গেছে গে দুমন আমি 1 নম্বর আম্মু এখানে নোটস বানিয়ে নিয়ে এসেছে হ্যাঁ মজা ভিডিও এডিট করতে করতে আমার খিদা লেগে গেছিল আর কিছু খাবে কিনা বইলো
It's now 10 p.m. My question paper got leaked. আর অ্যান্সারগুলো হচ্ছে ইউটিউবের স্যাররা দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। 2টা ক্লাস আমি পেয়েছি আর 2টা ক্লাস আমার সেগুলো এখন করতে হবে। তার মধ্যে 1 ঘন্টা ধরে আমার কারেন্ট চলে গিয়েছিল। আসলে বুঝতে পারছি না কি করবো, আমি কি লিখবো নাকি মুখস্থ করবো। কারণ লিখলে আবার হচ্ছে কি, লিখলে আবার মনে করলে যে সব পড়াগুলো ঠিক মতো মনে থাকে। হ্যাঁ, আমাদের কিছু কিছু ক্লাসমেটরা আছে যারা পরীক্ষা হলে লিখেও নিয়ে যায় আর সেটা দেখে দেখে লেখে। কিন্তু আমি জানি যে আমাকে দ্বারা ওইসব হবে না, আমি খুব সহজে ধরা পড়ে যাবো স্যারের কাছে। এই জন্য আমি সব মুখস্থ করেই যাব। তাহলে আমরা পরীক্ষার প্রশ্ন উত্তরগুলোর প্রিপারেশন নিই। এখন কিন্তু হচ্ছে বাজে 10:57। আমার শুধু 2টা অ্যান্সার পড়া হয়েছে, অন্যগুলো তো কিছুই পড়া হয়নি, সেগুলো পড়তে হবে। আর তাছাড়া আজকে আমাকে আম্মু বলছে তাড়াতাড়ি ঘুমাতে। আমি জানি না আজকে আমি কোন সময় পড়াগুলো মুখস্থ করব। সকালে আবার আমাকে আরেক জায়গায় হয়তো যেতে হবে, আমি সেটা পরের ব্লগে দেখাবো। আজকে ব্লগ এ পর্যন্ত, তাহলে সব পড়া চলো মুখস্থ করি। বাই।